যেমন কালটা কখন রেজাল্ট হয়েছে, তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে যে ওস্তাদজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে, অমুক প্লাস পেয়েছে। তা আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না, আমি এরকম রেজাল্ট পছন্দ করি না। কেন? রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপমা মনে করেছে, বলে খালা খালু মনে করেছে, বলে নানা নানি মনে করেছে, বলে চাচা চাচি মনে করেছে, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেহরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে, অত ভালো রেজাল্ট, ছেলেটাকে ওখানে রাখলো, কি যে বুঝলো, ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না, ছেলেটা মানুষ হতো, কত কি হতো। তবে এখন আর কি বলতে পারি, মানুষ যদি হয় তাহলে তিনটা পথ: এক চোর, দুই প্রতারক, তিন লেবারের ম্যানেজার। যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা, ব্যতিক্রম দু একটা তুলে রাখেন। আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই প্রেসক্রিপশন লিখবে, এটা তো আপনার চোখের সামনে। তিন, যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না, দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি। 3 লাখ টাকা বেতন, তখন দেখো সুবহানাল্লাহ, তো বাংলাদেশের কোন চাকরিতে 3 লাখ বেতন নাই। তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে, টাকার তো সমস্যা নেই। এটাই হিসাব। ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ব্যতিক্রমী। আপনার বয়স এখন 80 বছর, আপনি দেবরার মানুষ, দিনাজপুরের মানুষ, বিগত 80 বছরকে চ্যালেঞ্জ করলাম আমি। আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে, মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলেন, সেটা আমার সামনে বলবেন। আমার খুব কষ্ট ভাই।